রংপুরে পলাশবাড়িতে খুব সম্ভবত হিন্দুরা মূর্তি তৈরি করছে একটা, জানেন আপনারা? রাম মূর্তি, রামের মূর্তি তৈরি করেছে। আর মুসলমান যারা প্রতিবাদ করেছে তাদেরকে মৌলবাদী এবং দিয়েছে। নওজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো ভাই, হিন্দুরা যতটা নিরাপদে বাংলাদেশে আছে, মুসলমানরা ভারতে তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা পায়? সেখানে মসজিদগুলোকে তালা দেওয়া হয়। আমরা দেখেছি শুভেন্দু এই কুখ্যাত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই, চরম নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে প্রতিশোধ দিতে যে বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করছি? কারণ আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। কোন এক এলাকার হিন্দুদের অপরাধে এই এলাকার হিন্দুদেরকে জুলুম করা যায় না। কিন্তু যেটা মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে। মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না, কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে। কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এখানে একটা চক্রান্ত হচ্ছে কি আপনারা জানেন না? এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভারতের, এই জন্য মূর্তিটা নির্মাণ করছে। এটা হচ্ছে চিকেন নেক আছে, আপনারা জানেন? চিকেন নেক খুব সরু একটা পথ, ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টা রাজ্য সে চিকেন নেক বা সরু পথ ওইটার সাথে সংযুক্ত, 7 সিস্টার বলে যে। তো ওই চিকেন নেককে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, তাহলে ভারত থেকে 7টা রাজ্য ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকে এই হিন্দুত্ববাদী ভারত সরকার চিন্তা করতেছে চিকেন নেককে প্রশস্ত করতে হবে। এখন চিকেন নেককে প্রশস্ত করতে গেলে রংপুর দখল করতে হবে। নওজুবিল্লাহ বলে। এখন রংপুর দখল করতে গেলে ক্ষেত্র তৈরি করতে হবে না? তো সবচেয়ে বড় মূর্তি একটা সেখানে বানাইছে। তারপর তাদের প্ল্যান হচ্ছে সারা দেশ থেকে হিন্দুদেরকে সেখানে নিয়ে যাবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দেখাবে। তারপর এক সময় ওই এলাকার হিন্দুরা স্বাধীনতার দাবি করবে। নওজুবিল্লাহ বলে। সিকিম নামে একটা রাষ্ট্র ছিল, জানেন? সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রটাকে ভারত দখল করছে। ওখানে একজন মুখ্যমন্ত্রী ছিল লেন্দুক দর্জি। কি নাম? এই লেন্দুক দর্জি ছিল রয়ের এজেন্ট। একদিনে ত্রাস করে লেন্দুক দর্জি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছে। একটা দেশ স্বাধীনতা হারাইছে। তো ওদের চক্রান্ত হচ্ছে রংপুরে মূর্তি নির্মাণ করবে, হিন্দুদের সাংস্কৃতিক চর্চা বাড়াবে, হিন্দু সংখ্যা বাড়াবে, নির্বাচনে তারা জিতে যাবে, কোনো এক সময় তারা স্বাধীনতার দাবি করবে, ভারত তখন হস্তক্ষেপ করবে। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। আমরা সরকারকে বলবো এই মূর্তি অপসারণ করতে হবে। আর রংপুরের, বাংলাদেশের অংশ রংপুরের ক্ষেত্রে প্রশাসনকে সর্বোচ্চ দৃষ্টি দিতে হবে। পাশাপাশি আমাদের শত্রু আমাদের পাশে, আমাদের অস্ত্র তৈরি করতে হবে বাংলাদেশে। বাজেটে বিরাট বাজেট, আমরা সুন্দর বাজেট হয়েছে, শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বরাদ্দ আছে। কিন্তু আমরা চেয়েছিলাম প্রতিরক্ষা খাতেও 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ থাকুক, যেন আমার দেশে সামরিক কারখানা হয়, অস্ত্র আমরা তৈরি করব। আর আমি সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকারকে বলেছিলাম বাধ্যতামূলক বাংলাদেশে সকল মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। আমাদেরকে মজবুত থাকতে হবে। আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো 0 টলারেন্স নীতি অবলম্বন করতে। যে সরকার পদক্ষেপ না নেয়, মবক্রেসি
জনগণ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে, মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। আপনারা প্রস্তুতি রাখুন, যদি এই দেশে আলেম ওলামা ডাক দেয় আপনারা সাড়া দেবেন ইনশাআল্লাহ। আমার দুটো কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসির, এটা নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসির নিয়ে যাবেন। আর আমাদের দরবার শরীফ ও মাদ্রাসায় যারা যোগাযোগ করতে চান এই লিফলেটটা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।